দেখো, প্রফিট অ্যান্ড লস শুরু হওয়ার সময় আমি বলে দিয়েছিলাম ডিসকাউন্টটা কিভাবে আমরা ক্যালকুলেট করি। কার উপর ডিসকাউন্ট হয় আমরা ক্যালকুলেট সেলিং করি? প্রাইসের উপরে। হ্যাঁ বলো। সেলিং প্রাইস। মোটেও নয় সেলিং প্রাইসের উপর ডিসকাউন্ট, কস্ট প্রাইস, মোটেও কস্ট প্রাইস নয়। মার্কেট প্রাইস। প্রফিট। হ্যাঁ, এমপির উপরে সবসময় ডিসকাউন্ট হয়, তাই না? হ্যাঁ ঠিক 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 ঠিক, হ্যাঁ। কতটা মার্কেট প্রাইস মানে ডিসকাউন্ট? প্রিন্ট রেট তো, যেটা। হ্যাঁ হ্যাঁ, এমআরপি বলে যেটা দেওয়া থাকে। হ্যাঁ ঠিক ঠিক। অর্থাৎ কতটা আচ্ছা, ডিসকাউন্ট সেলিং পাচ্ছি। প্রাইস তো তখনই হয় যে ডিসকাউন্ট দেওয়ার পরে সেলিং প্রাইস হয়। ডিসকাউন্ট, মানে ডিসকাউন্ট দিয়ে দিল তারপর সেল করলো, সেটাই তো সেলিং প্রাইস। দেখো আমি বলছি যে আমরা ডিসকাউন্টটা মেজার করি কি হবে, মানে ডিসকাউন্ট যে পার্সেন্টেজ, সেটা হলো কি প্রিন্টেড আমাদের প্রাইসের উপর। একটা সিপি থাকে, ধরো সিপি 100 টাকা, ঠিক আছে। সেলিং প্রাইস মনে করো হলো গিয়ে ধরো 90 টাকা, ঠিক আছে। না সিপি না এমপি তো হবে না। আর ধরো আরটা ধরো এমআরপি বলো, এমপি, ঠিক আছে। এমপি ধরো হলো গিয়ে ধরো 120 টাকা। এবার আমি বলছি যে ডিসকাউন্ট কত, তাহলে দেখো এবার আমি যদি বলি ডিসকাউন্ট কত, তাহলে কত বলবে ডিসকাউন্ট? এমআরপি বলে বা এমপি মার্কেট প্রাইস যেটা আছে সেটা 120 টাকা, ওকে। এবার তুমি কত সেল করছো? 90 টাকায় সেল করছো, তার মানে তুমি কত টাকা ছাড় দিচ্ছ? 30 টাকা ছাড় দিচ্ছ। কত টাকার মধ্যে? 120 টাকার মধ্যে, তাই তো, ইন্টু 100%। তার মানে আমরা যখন ডিসকাউন্ট ক্যালকুলেট করব তখন আমাদের দরকার মার্কেট প্রাইস আর সেলিং প্রাইস, কস্ট প্রাইস দরকার নেই। কস্ট প্রাইস কখন দরকার? যখন যখন প্রফিট পার্সেন্টেজ দরকার এবং লস পার্সেন্টেজ দরকার, তাই তো। প্রফিট এবং লসের সময় আমাদের সিপি আর এসপিটা দরকার, ওকে, ঠিক আছে। হুম। চলো ঠিক আছে। এবার যেহেতু প্রফিট এন্ড লস রিলেটেড, তাই আমি এখানে ডিসকাউন্টটা এর মধ্যে করে দিচ্ছি। চলো 116, দেখো একটু চেষ্টা করো। ট্রাই করবো। হুম হুম। नहीं हो रहा है, হচ্ছে না। আচ্ছা শিবম, একটু দাঁড়াও, আমি হুম,
আচ্ছা, বলবো একটু। বলো। 100 টাকার জিনিসটা মানে সিপিটা যদি 100 হয়, 135-এ মার্ক প্রাইস রেখেছে। হুম এবার সে 20% প্রফিট আর্ন করতে চায়, তার হুম মানে ওটা সিপির ওপর হবে তো হুম প্রফিটটা। একদমই মানে প্রফিট। 120 টাকায় সে হ্যাঁ 120 টাকায় সে বেচলেই তাহলে 20% আর্ন করবে। হুম তাহলে এটা কি এরকম করবো, মানে 120/135 × 100? আচ্ছা, ওইভাবে করছো? রেশিও হ্যাঁ, দিয়ে করলে হতো না তাড়াতাড়ি? হ্যাঁ, রেশিও দিয়ে করলে তাড়াতাড়ি হতো। হুম তাই করো। দেখো 35% মানে কত হলো? 7/20, তাই তো? আর 20% মানে তো হুম, জানোই, হলো গিয়ে 1/5। এবার আমি রেশিও বার করতে চাইছি সিপি, এসপি আর এমপি। বলো। প্রথমত বলেছে an article is marked 35% above cost price। তার মানে 20 টাকা যদি সিপি হয়, ও কি করেছে, মার্ক প্রাইস করে রেখেছে আরো 7 টাকা বেশি, তার মানে 27 করে রেখেছে। হুম, গেল একটা। আবার বলেছে if a profit of 20% is earned by selling the article, তার মানে সে ওটাকে সেল করে আরো 20% প্রফিট আর্ন করেছে। তার মানে হলো গিয়ে 5 টাকা যদি সিপি হয়, তার মানে সেলিং প্রাইস কত রেখেছে যাতে তার 20% লাভ হয়? 6 টাকা, আরো 1 টাকা বেশি, তাই না? হুম, হুম, ওকে ডান। এই তো হয়ে গেল, আর তো কিছু নেই অঙ্কের মধ্যে। এবার কি করতে হবে? ইকুয়াল করে দিতে হবে। সিপি যেহেতু দুটোর মধ্যে কমন হুম, আছে, এটা 20 আছে, এটা 4 দিয়ে জাস্ট গুণ করে দাও। তার মানে এটা হয়ে যাচ্ছে তোমার 20:24:27। আচ্ছা, ব্যাস। কি জানতে চাইছে? দেন দ্য ডিসকাউন্ট পার্সেন্ট অফার্ড অন দ্য মার্ক প্রাইস। তার মানে কতটা ডিসকাউন্ট দিচ্ছে বলো তো? ডিসকাউন্ট দেওয়ার জন্য বার করার জন্য কি দরকার? এসপি আর হলো কি এমপি, তাই তো? হুম, আচ্ছা, 27 টাকা এমপি ছিল, 40 টাকায় সেল করছে, তার মানে ডিসকাউন্ট কত দিচ্ছে? বলো 3 টাকা ডিসকাউন্ট দিচ্ছে। কত টাকার মধ্যে? না 27 টাকার মধ্যে। তার মানে 100-এ কত? 3 নং হুম, 27, মানে 1/9। আর 1/9 মানে হলো গিয়ে কত? না 11 পূর্ণ 1/9%। ওকে। হুম। সুপ্রিয়, বোঝা গেছে? বুঝেছি, বোঝা যায়নি? বুঝেছি। আচ্ছা আচ্ছা, চলো তাহলে নেক্সট। আগের স্লাইডটা একটু দেখাবে? হুম সেভ হয়ে গেছে।
30% মানে কত? ওয়ান বাই বলো কত ফ্র্যাকশন? 30% ফ্র্যাকশন কত হবে? 30% 3/10। 3/10 into 100. এই 7.23 হবে। 7.23 না, 7.23 হবে না। হুম, ও 7.69। 7.69। হ্যালো। হ্যাঁ বলো। ও আচ্ছা, আমি ভাবছি শোনা যাচ্ছে না কথা। হয়েছে শিবম? হ্যাঁ হয়ে গেছে আমার। সুপ্রিয়? 7.69 হয়েছে। 7.69 হবে। সুপ্রিয়? লাস্ট পর্যায়ে লাস্ট 2 মিনিট, 2 মিনিট না, 30 সেকেন্ড। হয়ে গেছে। হয়েছে তো 7.69। হুম হুম হুম। চলো নেক্সট। 150-এর তো এখানে কোনো দরকারই ছিল না নাকি? হ্যাঁ হ্যাঁ, 150 তো ইউজই করতে পারো না এখানে। 150 হুম। না, লাগবে তো 150।
মানে কেটে যাবে, ওই কিন্তু দেখো জাস্ট এটা বোঝার জন্য লাগবে। 150 কেটে যাবে ক্যালকুলেশনের সময় পুরোটাই। চলো নেক্সট। এটা তো আমার তো সেল সেল প্রাইস মার্কেট প্রাইসের থেকে তো বেশি হয়ে যাচ্ছে আমার এটাতে। তোমার কথাটা খুব অস্পষ্ট। বলছি, হুম শুনতে পাচ্ছো? শুনতে পাচ্ছি, বলো। এটাতে যে সেল প্রাইস আছে মানে সেলস প্রাইস, হুম এটা আমার মার্কেট প্রাইসের থেকে বেশি হয়ে যাচ্ছে। সেলিং প্রাইস মার্কেট প্রাইসের থেকে বেশি হয়ে যাচ্ছে, হুম। বাট কিভাবে বলো তো দেখি। আচ্ছা, 10% ডিসকাউন্ট হুম মানে হচ্ছে 1/10, হুম তাই তো? হুম হুম তাহলে কোস্ট কোস্ট প্রাইস 10 হলে মার্কেট প্রাইস হবে 11। কস্ট প্রাইস বলো। 10 হলে মার্কেট প্রাইস, না, হ্যাঁ কোস্ট এই 10% ডিসকাউন্ট কথার অর্থ কি বলো তো? ডিসকাউন্টের ক্ষেত্রে 10% নিচে থাকে না মার্কেট প্রাইস? যখন তাকে 45,000 হবে। 45,000 হবে না, ভুল হয়েছে তাহলে। 50,000 হবে। আচ্ছা দেখো, যখন ডিসকাউন্ট পার্সেন্টেজটা বার করি তখন আমরা কি লিখি? কতটা ডিসকাউন্ট আপন মার্কেট প্রাইস, তাই না? ইন্টু 100%, হুম হুম লিখি। তার মানে হলো কি নিচে মার্কেট প্রাইস থাকে, তার মানে 10 টাকা যদি মার্কেট প্রাইস হয়, তার মধ্যে তুমি 1 টাকা ছাড় দিচ্ছ, তার মানে সেলিং প্রাইস 9 টাকা, এই তো। ঠিক আছে, হুম হুম। বেশ। এবার 20% কি বলেছে? এ ডিলার মেক্স আ প্রফিট অফ 20% ইভেন আফটার গিভিং। আচ্ছা 20% প্রফিট করেছে, 20% প্রফিট করেছে, তার মানে তোমার সেলিং প্রাইস 5 টাকা হলে 6 টাকা কি এসপি। হুম 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 হুম। এবার এবার হলো গিয়ে কি, দেখো এসপিটা দুটোর মধ্যেই আছে, এক কাজ করে দাও, দুটোকে ইকুয়াল করতে হলে এটাকে 2 দিয়ে গুণ করতে হবে, মানে 18, এটা হলো কি 3 দিয়ে গুণ করলে 18, তার মানে এটাকে 2 দিয়ে গুণ করেছি তো এটাকে 2 দিয়ে করেছি তো এটাও 3 দিয়ে, তার মানে 15:18:20। ব্যাস। ইফ আচ্ছা, হি এর মেক, আগের অঙ্কগুলোতে মার্কেট প্রাইসটাকে কেন মাল্টিপ্লাই করলাম না?
মার্কেট প্রাইসটাকে মাল্টিপ্লাই করলাম না, মানে বুঝলাম না। মানে আচ্ছা আমি বোঝাচ্ছি। যেমন এর আগে আমরা সিপি আর সিপিটাকে সমান করার জন্য যেমন হচ্ছে আগের গুলো মাল্টিপ্লাই করলাম, আগের স্লাইড গুলো দেখো। 116। যেমন দেখো, হ্যাঁ, এখানে হুম আমরা কস্ট প্রাইস থেকে 20 করলাম সমান করে, সেলিং প্রাইসটার হুম সঙ্গেও 4 মাল্টিপ্লাই করলাম, কিন্তু হুম। মার্কেট প্রাইসটা 27 রেখে দিলাম যে। ও আচ্ছা, এটা তুমি ওই আগের ক্লাসগুলো করোনি, তার জন্য কোশ্চেনটা আসছে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি তাও। দেখো, বুঝতে পেরেছি। ধরো এ, বি, সি, তিনটে কোনো নাম্বার আছে। আমি মনে করলাম যে ধরো এ ইস টু বি, মানে ধরো এ আর ইস টু বি হলো কি 2:3 বলেছি, হ্যাঁ ঠিক আছে। আর হুম ধরো, আর ধরো বি ইস টু সি আমি বলেছি ধরো, ধরো 6:7 বলেছি। এবার আমি জানতে চাইলাম, তাহলে বলো তো এ ইস টু বি ইস টু সি কত হবে। তাহলে এটা একটা করার নিয়ম আছে, সেটা হলো গিয়ে এ বি সি এর মধ্যে কোন জিনিসটা কমন আছে, দুটোর মধ্যে দেখো বি কমন আছে বি না। কমন আছে। হুম। হুম এবার তোমার কাজ হবে এই বি কে ইকুয়াল করে দেওয়া। বি কে যদি ইকুয়াল করতে হয়, তোমার হলো কি এখানে 2 গুণ করতে হবে আর এখানে 1 গুণ করতে হবে। ওকে, হুম হলো। আচ্ছা, হুম যেহেতু আমি প্রথমটার মধ্যে 2 গুণ করেছি, আমাকে এটাকেও বাধ্য হয়ে 2 গুণ করতে হবে। হুম হুম এবার হুম পরের রেশিওতে যেটা আছে, 6-এর সাথে 1 গুণ করেছি, এটার সাথে 1 গুণ করতে হবে, ব্যাস। তার মানে 2 2 হুম 4, এটা 6 চলে আসছে, আর এটা হলো গিয়ে 7। ঠিক আছে, বুঝে গেছি। অঙ্কের স্লাইডটা একটু দেখাও, অঙ্কের পেজটা। এটা আচ্ছা। বুঝতে পেরেছো এবার? মানে 2 যেহেতু এটার তার সাথে গুণ আগেরটা একটু করেছি, দেখো। সবগুলোকে গুণ করতে হবে। হুম, আর মানে আগের তার একদম, আগেরটা বলতে অঙ্কের। এই যে এটা দেখো, দেখো এটার সাথে হ্যাঁ শুধু ঠিক 4 আছে, গুণ করলেই হয়ে বুঝে যাচ্ছে, গেছি। আর এটার সাথে 1 গুণ করাও যায়, না 2 এর করা, সঙ্গে 1। না করা, তাই বুঝে তো। গেছি। হুম। থ্যাংক ইউ। আচ্ছা, দেখো, এবার বলেছে ইফ হি মেক্স আ প্রফিট অফ রুপিস 7,500 অন দ্য সেল অফ দ্য স্কুটার। আচ্ছা, এখান থেকে তুমি দেখে বলো যে তোমার কতটা প্রফিট হয়েছে, কতটা প্রফিট হয়েছে। আচ্ছা, প্রফিট যদি বার করতে হয় আমার কি লাগে, সিপি আর এসপি তো লাগে, আর কিছু তো লাগে না, তাই তো। হুম হুম তাহলে 15 টাকা তুমি কিনে 18 টাকায় বিক্রি করেছো, তার মানে প্রফিট করেছো 3 টাকা। হুম বাট কোশ্চেনে বলেছে সেই প্রফিটটাই 75,000, সরি 7,500 টাকা। তার মানে হুম এই 3টাকেই তোমাকে 7.5 বানাতে হবে। তার মানে কত গুণ হুম করবে? 25,000, 25। এক- তার মানে হলো গিয়ে 2500 গুণ হবে। হুম ডান। যেহেতু আমি এটাকে 2500 দিয়ে গুণ করেছি, তার মানে সবগুলোকে 2500 দিয়ে গুণ করতে হবে, তাই তো। তার মানে এটাও তুমি 2500 দিয়ে গুণ করে দাও, এটাকেও 2500 দিয়ে গুণ করে দাও। মানে এই 2500 মানে হলো গিয়ে, মানে তোমার হলো গিয়ে 3 ইউনিট। আমি আর একটুখানি ডিটেলসে বলে দিচ্ছি। বুঝতে অ্যাকচুয়ালি পেরে গেছি এটা। এই 3 ইউনিট রিপ্রেজেন্ট করছে 2500 কে, সরি মানে 7,500 কে। 75। হুম, তার মানে 1 ইউনিট 1 ইউনিট রিপ্রেজেন্ট, সমান সমান 2500। তার মানে এক উপরের ইউনিট, দিকে আর আছে 15 ইউনিট, 15 ইউনিট, এসপি 18 ইউনিট, 18 ইউনিট, এমপি। 20 কি ইউনিট। জানতে চাইছে? হুম জানতে চাইছে দেখো মার্কেট প্রাইসটা কত, তাই তো। হুম, তো মার্কেট প্রাইস ইউনিট কত, 20 ইউনিট, তার মানে 20 ইউনিটের ভ্যালু কত হবে, 20 ইন্টু তোমার 2500, তার মানে কত, 50,000 হচ্ছে না। 50,000। হুম। ঠিক আছে শিবম, হুম হুম হুম। চলো নেক্সট।
আচ্ছা আমি একটু বলছি, হ্যাঁ। বলো। 25% ডিসকাউন্ট হুম। মানে হচ্ছে 1/4, হ্যাঁ। 1/4। হুম। তো মার্কেট প্রাইস তাহলে যদি আমার 5 হয় আর সেলিং প্রাইস 4, তাই তো? মার্কেট প্রাইস কত? যদি 5 হয় তাহলে সেলিং প্রাইস 4। মার্কেট প্রাইস 5 কি করে হবে? এই জায়গাটা ধরতে অসুবিধা হয়ে যাচ্ছে। একটু দাঁড়াও করছি। আচ্ছা করো। আচ্ছা সেভাবে হোক, তারপর আমি একবার বলে দিচ্ছি। আমি কোনটা কার্ড ধরবো এটাই তো বুঝতে পারছি না, ওই জায়গাটাতে সমস্যা, গোলমাল হয়ে যাচ্ছে। কোন টাকার মানে ধরবে, কোনো অসুবিধাই নেই। ডিসকাউন্ট পার্সেন্টেজ বলেছে, ডিসকাউন্ট ধরে করে দাও। প্রফিট বলেছে, প্রফিট ধরে করে দাও। ডিসকাউন্ট বলেছে তো 25%, 25% মানে 1/4 ফ্র্যাকশনে হুম। আনলে, তাই তো? হুম। এবার ধরো, এবার ডিসকাউন্ট যেহেতু বলেছে তাহলে আমার সেলিং প্রাইস আর মার্কেট প্রাইসের মধ্যেই, ওদের ওদের মধ্যেই সম্পর্ক, হুম। তাই তো? হ্যাঁ একদম। এবার 1/4, এবার যদি আমি মার্কেট প্রাইস 4 হবে নাকি? হ্যাঁ, নিচে যেটা থাকে সেটাই তো আর মার্কেট সেলিং প্রাইস। আর সেলিং প্রাইস 1। না। আচ্ছা হোক, আমি শিবমের হোক, আমি একবার বলে দিচ্ছি। দেখি শিবমের কত অ্যান্সার আসছে। আসলে একটু প্র্যাকটিস করা হয় না, বুঝতে পারলে? এই জন্যই সমস্যা হচ্ছে বেশি করে। আচ্ছা আমি কি কথা ভুল করছি একটু বলবো? আমার বলো দেখি। সিপি 10 হলে এসপি 3, সিপি 10 হলে এসপি। সরি এসপি 13, হ্যাঁ 13। হুম। 13। আর এমপি যদি 4 ধরি, এসপি হ্যাঁ। তখন 3। হ্যাঁ একদম ঠিকই আছে তাহলে। এবার সিপি আর এসপি কে সমান করছি। ভাই এটা না মুভি ফেটে গেছে কেন, কোথায়? পড়ে গেছে। একটু আসছে। দেখো সুপ্রিয় তো আছো ক্লাসে? আছি। দেখো আমি বলি তোমাকে। দেখো 25% ফ্র্যাকশনাল ভ্যালু কত এসেছে, তুমি বলছো 1/4, একদম ঠিকঠাকই বলছো। হুম। আর হলো গিয়ে তোমার 30% প্রফিট, তার মানে 30% ফ্র্যাকশনাল ভ্যালু, না 3/10। 3/10। হুম। আচ্ছা, আমি আমি যেটা দেখতে পাচ্ছি তুমি এইটা ঠিক করছো, বাট ডিসকাউন্টের বেলায় গন্ডগোলটা হয়ে যাচ্ছে তোমার। হুম। সিপি, এসপি, এমপি মার্কেট প্রাইস। আচ্ছা এইখান থেকে তো তুমি বুঝতেই পারছো, মানে 10 টাকা মানে হুম। CP যদি হয় আহ তাহলে আমাকে 3 টাকা, বিক্রি করতে হবে 13 টাকায়। 13 টাকায় বিক্রি করতে হবে। সেলিং 3 প্রাইসটা টাকা 13, বেশি। 3 টাকা বেশি, তবে তো তোমার প্রফিট হবে। আচ্ছা তাহলে হুম। এখানে এই এই জায়গাটা কি হবে, তোমার 4 টাকা যদি মার্কেট প্রাইস হয়, 4 টাকা যদি মার্কেট প্রাইস হয়, তাহলে তুমি কত টাকা ডিসকাউন্ট পাচ্ছ ওখানে? দেখো 1 টাকা 1 ডিসকাউন্ট টাকা পাচ্ছ। ডিসকাউন্ট করছি। তার হুম। মানে ধরো তুমি 4 টাকায় মার্কেট প্রাইস রেখেছো, 1 টাকাও ডিসকাউন্ট দিচ্ছ, তার মানে সেল করছো কত টাকায়? হুম। হুম। 3 টাকায় না? 3 টাকায় সমঝ গেছে। বুঝতে পেরেছো এবার? ওখানে আমাকে ডিসকাউন্টটা মাইনাস করে বসাতে হবে। হ্যাঁ হ্যাঁ, ডিসকাউন্ট মানে তো তোমার মাইনাস হবে না, 1 টাকা হুম। ডিসকাউন্ট। হুম। আগের গুলোতে সেম একই জিনিস অ্যাপ্লাই হচ্ছিল। এই 10 টাকা, 1 টাকা তোমাকে, 1 টাকা তুমি ছাড় দিচ্ছ, তার মানে 9 টাকা সেল করছো। 9 টাকা, হ্যাঁ। এবার কি করতে আচ্ছা হবে বলো? তারপরে একটু করার চেষ্টা করি নাকি? ও হ্যাঁ, করো করো। বলো বলো বলে দাও। এবার তো ইজি, দেখো 4 হলে
হুম। এটা এটা 13 আর এটা 3 আছে, একই করতে হলে এটাকে 3 দিয়ে গুণ করে দাও, এটাকে 13 দিয়ে গুণ করে দাও, ব্যাস। এটা 3 দিয়ে এটা 39, তাহলে 4-এর সঙ্গেও আমাকে 13 দিয়ে গুণ করতে হ্যাঁ। হবে। এবার হলো গিয়ে যে এটা 3 দিয়ে গুণ করেছি, তো এইটাকেও 3 দিয়ে গুণ করতে হবে, কারণ এই দুটো এক দলে, এই দুটো এক দলে, তাই না? হুম। তার মানে এটাকে 3 দিয়ে করেছি, তো এটাকেও 3 দিয়ে করব, এটাকে 13 দিয়ে করেছি, তো এটাকে 13 দিয়ে করব। তার হুম। মানে হুম। এটা হুম। হয়ে গেল 30:39:. হুম। 52। এবার দেখো কি বলেছে, ইফ হি গেটস 90 রুপিস 90 অ্যাজ এস প্রফিট। প্রফিট। আচ্ছা তুমি বলো এখান হুম। থেকে যে প্রফিট কত। আচ্ছা, প্রফিট হচ্ছে 90, মানে হচ্ছে আমাদের 9 টাকা, এখানে 30 টাকায় 39 টাকা আচ্ছা, বিক্রি করছি, 9 টাকা প্রফিট। 9 টাকা, আর 9টাই ওরা বলেছে 90, তার মানে তাহলে 10 1 ইউনিট সমান সমান 10। হুম। হুম। কি জানতে চাইছে? তাহলে আমাদের ফাইন্ড এখানে দ্য কি অ্যামাউন্ট অফ চেয়েছে? দ্য ফাইন্ড ডিসকাউন্ট। দ্য অ্যামাউন্ট অফ ডিসকাউন্ট জানতে চেয়েছে। বলো আচ্ছা, ডিসকাউন্ট কত। 52 টাকা এমপি, তুমি বিক্রি করছো 39 টাকা, ডিসকাউন্ট কত দিচ্ছ বলো। মাইনাস করতে হবে। হ্যাঁ 13 টাকা দেখো ডিসকাউন্ট হচ্ছে, 13, হ্যাঁ। তো 13 ইউনিটের হুম, হলে 13 কত টাকা হবে? হচ্ছে। 13 × 10 130। তার মানে কতটা ডিসকাউন্ট দিচ্ছ তুমি? 130 টাকা। হুম। ये फुलफिल क्लियर हो गया। ঠিক আছে, বেশ। দাঁড়াও দেখি यस। শিবম কি হয়েছে কি জানি। তাহলে তুমি বাকি সাবজেক্ট গুলো পড়ছো না, রাকেশ? দাঁড়াও দাঁড়াও, একটা ফোন এসছে সুপ্রিয়, দাঁড়াও। হ্যাঁ হুম, ভাই ঠিক বল। আছে। হ্যাঁ পড়াচ্ছি। হুম। হ্যাঁ সুপ্রিয় বলো। তুমি বাকি সাবজেক্ট গুলো পড়ছো? বাকি সাবজেক্ট গুলো? হুম, যেমন ইংলিশ, কারেন্ট অ্যাফেয়ার্স। তোমার কথা না খুব মানে বোঝা যাচ্ছে না একদমই। ও, বলছি হ্যাঁ। অঙ্ক ম্যাথ বাদ দিয়ে যে বাকি সাবজেক্ট গুলো আছে, ম্যাথ বাদ দিয়ে, যেমন হচ্ছে জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ, আদার, ওগুলা পড়াশোনা কন্টিনিউ করছো? ওটা জিজ্ঞেস করছি। বাদ বাকি সাবজেক্ট গুলো মানে মানে কিভাবে হচ্ছে আমার সেটা। হুম। 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 তোমার হলো গিয়ে ইংলিশটা, ইংলিশটা তো আমি তোমার হলো গিয়ে একটা জায়গায় অলরেডি পড়েছি, তো সেখানে হুম। আমার শুধু রিভিশন করছি, দেখা যাক কি হয়। আচ্ছা। আর বাদ বাকি জিকে সিএ তো আমি পড়ছি না, ওটা আমি এখনো শুরু করিনি। ওটা আমি আচ্ছা। বুঝতে পারছি না কোথা থেকে কি পড়বো, কোথায় গিয়ে পড়বো, কার কাছে পড়বো, বুঝতে পারছি না ওই জিনিসটা বাদ। কারেন্ট আম- অ্যাফেয়ার্স এর জন্য বুঝতে পারলে একটা ওয়েবসাইট আছে, ওই স্বপ্ন ওয়েবসাইটটা আছে না, খুব সুন্দর কারেন্ট অ্যাফেয়ার্স সাজানো, আমি দেখেছি, আর ওখান থেকেই আসে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো। কোথায় কোথায়? স্বপ্ন, একটা ওয়েবসাইট আছে না, স্বপ্ন.com। আচ্ছা। মান্থলি আহ, ম্যাগাজিনও দেয়, ডেইলি ম্যাগাজিনও দেয়। তো খুব একটা বেশি কারেন্ট অ্যাফেয়ার্স থাকে না, মোটামুটি 12-13টা পেজ থাকে পিডিএফ এর, মান্থলি ম্যাগাজিনে। তো দেখেছি ওখান থেকেই কমন করে আমি। আমি আমার আপাতত ওই ইংলিশ, রিজনিং আর গিয়ে ম্যাথটাই রেডি আছে। আর বাদ বাকি গুলো কি করি বুঝতে পারছি না। এই ডিসেম্বরেই শেষ, ডিসেম্বরটা শেষ হলে ওটা নিয়ে একটুখানি খাটাখাটনি করতে হবে। আর তো এসএসসি ক্যালেন্ডার তো দিয়ে দিয়েছে, দেখেছো না ক্যালেন্ডার? এসএসসির বলতে স্টাফ সিলেকশন, স্টাফ সিলেকশন কমিশন যেটা, সেন্ট্রাল। এক্সাম মানে শিডিউল ওরা বলে দিয়েছে তো আগামী 2024-এ। দেখিনি, দেখতে হবে। এটা দেখে নিও, দিয়ে তো কবে থাকবে। কবে কোন কোন ফর্ম ফিল আপ হবে, কবে পরীক্ষা হবে, সব দিয়ে দিয়েছে। ওয়েবসাইটে গিয়ে দেখতে হবে নাকি? হ্যাঁ তুমি
এখানেই পাবে। ওয়েবসাইট। এই তো এখানে ক্যালেন্ডারটা আছে। ঠিক আছে, ঢুকে নেবো। আচ্ছা, ফর্ম ফিল আপের ডেট থেকে শুরু করে হুম। উম, উম, আচ্ছা দাঁড়াও 1 মিনিট। মান্থ অফ এক্সাম। আমি এটা গ্রুপে তোমার দিয়ে দিচ্ছি, সবাই সবার কাছে পৌঁছে যাক তাহলে। কোথায় সেভ হলো কি জানি আবার। এগুলো তো ডাউনলোড। ফর্ম ফিল আপ শুরু হয়নি তো, হয়েছে? হ্যাঁ বলো। ফর্ম ফিল আপ তো শুরু হয়নি, এগুলো হয়েছে নাকি? না ফর্ম ফিল আপ এখনো শুরু হয়নি। তোমার স্টেনোগ্রাফার গ্রুপ সি যেটা শুরু হবে 5ই জানুয়ারি, শুরু হবে জানুয়ারি 25 তারিখ পর্যন্ত থাকবে, এপ্রিল ওটা কি মেতে পরীক্ষা। টাইপরাইটার নাকি ওটা? হ্যাঁ, স্টেনোগ্রাফার তোমার ওই টাইপার, যে মানে হলো টাইপিং করতে হয় যেটা। হুম, একটা মিনিট। হুম। শেষ করেছিলাম সেটা হচ্ছে 119। আচ্ছা দেখো সুমনা, যেটা শুরু করেছি সেটা হলো গিয়ে আজকে প্রফিট অ্যান্ড লসেরই একটা আহ, বলতে পারো যে মোবাইলের ক্ষেত্রে সাব ব্র্যান্ড হয় না, সেরকম সাব একটা চ্যাপ্টার, সেটা হলো গিয়ে ডিসকাউন্ট, যেটা প্রফিট অ্যান্ড লস রিলেটেড। সেটা 116 থেকে শুরু হয়েছে আমাদের। এখানে কিছুই নয়, পার্সেন্টেজ ভ্যালু নিয়ে কাজ করা হচ্ছে। সেখানে সিপি, এসপি এবং এমপির রেশিওটাকে তুলে ধরা হয়েছে। ঠিক আছে, কোনো কঠিন জিনিস নেই, অলরেডি এগুলো আমরা করে নিয়েছি, শুধু ডিসকাউন্ট দিয়ে করিনি, এটাই যা। 116 হয়েছে, 117 হয়েছে, 118 হয়েছে, আর 119 হয়েছে। চলো পরের অঙ্কটা আমি একটুখানি বলে দিই শোনার জন্য, যাতে পরের অঙ্কগুলো একটু ইজিলি করতে পারো। By selling an article for rupees 1170, a man allowed 10% discount and earns 30% profit. তার মানে 10% ডিসকাউন্ট কথার অর্থ হলো গিয়ে না ফ্র্যাকশনাল ভ্যালু 1/10, আর 30% এর ফ্র্যাকশনাল ভ্যালু হয়ে যাবে আমাদের 3/10। এবার আমরা যেটা বার করব সেটা হলো গিয়ে সিপি, এসপি এবং এমপির রেশিওটা বার করব। তো প্রথমত ওরা বলেছে যে না 10% ডিসকাউন্ট দেয়। 10% ডিসকাউন্ট মানে আমরা জানি অলরেডি যে ডিসকাউন্ট যদি পার্সেন্টেজ বার করতে হয়, ডিসকাউন্ট পার্সেন্টেজ কিভাবে বেরোয় না কতটা ডিসকাউন্ট দিচ্ছে আপন মার্ক প্রাইস, মানে মার্ক প্রাইসের উপরে ডিসকাউন্ট পার্সেন্টেজ হয়, যেটা আমি একদম প্রথম দিনেই বলেছিলাম, তাই তো? তার মানে 10 টাকা যদি মার্ক প্রাইস হয়, তার মানে সেখানে আমি 1 টাকা ডিসকাউন্ট দিচ্ছি, তার মানে আমি সেল করছি কত টাকায়? 9 টাকায়। ক্লিয়ার? ওকে। অ্যান্ড আর্নস 30% প্রফিট। আচ্ছা 30% প্রফিট মানে কি? প্রফিট মানে হলো গিয়ে না যখন প্রফিট পার্সেন্টেজ বার করি সেক্ষেত্রে কি হয় না কতটা প্রফিট হয়েছে আপন সিপি ইন্টু 100%। তার মানে নিচে কি থাকে? সিপি থাকে। সিপি মানে হলো গিয়ে আমার 10। তার মানে 10 টাকা যদি সিপি হয় আর তার মধ্যে আমি প্রফিট করছি 3 টাকা, তার মানে সেলিং প্রাইস আমাকে রাখতে হচ্ছে না 13 টাকা। তার মানে এখান থেকে এসপি দুটো যেহেতু মানে হলো গিয়ে কমন আছে, সেহেতু কি করব না এসপিটাকে আমি ইকুয়াল করার চেষ্টা করব। আর এসপি কে যদি ইকুয়াল করতে হয় আমাকে কত দিয়ে গুণ করতে হচ্ছে? এটাকে কত দিয়ে গুণ করতে হবে? এটাকে 13 দিয়ে গুণ করতে হবে, আর এটাকে 9 দিয়ে গুণ করতে হবে, তাই তো? আর এটাকে যেহেতু 13 দিয়ে গুণ করছি, তার মানে এটাকেও 13 দিয়ে গুণ করবো, আর যেহেতু এটাকে 9 দিয়ে গুণ করছি তো এটাকে 9 দিয়ে গুণ করবো। তার মানে আলটিমেটলি কত হয়ে যাচ্ছে? এটা 90 হয়ে যাচ্ছে, ইস্টু হয়ে যাচ্ছে 117, ইস্টু হয়ে যাচ্ছে কত? 130। এই রেশিওটা আমরা পেয়ে গেলাম। এর মধ্যে আমাকে কি বলেছে যে বাই সেলিং অ্যান আর্টিকেল রুপিস 1170, তার মানে যে 1170 টাকা, এটা কি বলেছে? সেলিং প্রাইসের কথা বলেছে না? সেলিং প্রাইসের কথা বলেছে 1170 টাকা। তার মানে এটা মানেই বলেছে 1170। তার মানে কত গুণ করতে হবে? জাস্ট 10 গুণ করলে হয়ে যাবে, তাই তো? তার মানে ইফ দ্য আর্টিকেল ইজ সোল্ড অ্যাট 0% ডিসকাউন্ট, তার মানে এখন বলেছে তুমি এই আর্টিকেলটাকে 0% ডিসকাউন্টে বিক্রি করো। বুঝে গেল? স্যার হ্যালো, হ্যাঁ বলো। বলছি এই যে সিপিএসপি আর এমপি রেশিওটা
হুম এখানটায় তো 13 9 117, হুম তো 9 × যে 13 করা হচ্ছে মানে ওটা অমিট হয়ে যাচ্ছে কি করে? মানে শুধু তো 13:9টাকে ধরা হচ্ছে, ইন্টু 9টাকে ধরা হচ্ছে। 13 × 9, হ্যাঁ। হ্যাঁ। হুম ও সরি, দুটো তো সেম। সরি সরি, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, ওকে। এবার এখানে এই কথাটা লুকিয়ে আছে, খুব ইম্পর্টেন্ট কথা, সেটা হলো গিয়ে তুমি 0% ডিসকাউন্টে বিক্রি করছো, সোল্ড সোল্ড অ্যাট 0% ডিসকাউন্ট। এই কথাটার মানে কি কেউ বলতে পারবে? তুমি এখন ওই জিনিসটা কত মার্কেট টাকা, প্রাইস, মার্কেট প্রাইস আর ডিসকাউন্টটা, মানে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে না, সেলিং প্রাইস আর মার্কেট প্রাইসটা সেম। হ্যাঁ, আচ্ছা, তার মানে হলো গিয়ে আমার এখন হলো গিয়ে তোমার সিপি কত, আচ্ছা 10 যেহেতু গুণ করছি তার মানে সিপি কত, 900, 900। আর এটা হয়ে যাবে কত, 1300। ক্লিয়ার? সবকটার ভ্যালু পেয়ে গেছি আমি, সিপিও পেয়ে গেছি, এসপিও পেয়ে গেছি, এমপিও পেয়ে গেছি। ক্লিয়ার? এইটুকু, এইটুকু যদি ক্লিয়ার হয়, এবার আমাকে বলেছে যে তুমি এখন 0% ডিসকাউন্টে বিক্রি করো, তাহলে তোমার প্রফিট কত হবে। আচ্ছা, 0% ডিসকাউন্টে যদি বিক্রি করতে চাই, তাহলে আমাকে প্রোডাক্ট এখন কত টাকায় বিক্রি করতে হবে? 1300-তে। 1300তেই বিক্রি করে দেবো, কারণ আমি তো যেটা হ্যাঁ মার্কেট প্রাইস রেখেছি ওই দামেই তো আমি এখন বিক্রি করতে চাইছি, কারণ 0% হ্যাঁ ডিসকাউন্ট দিতে যাচ্ছি। তার মানে 900 টাকা কেনা জিনিস আমি এখন 1300 টাকায় বিক্রি করছি। তার মানে আমার কত টাকা প্রফিট হচ্ছে? না 400 টাকা প্রফিট হচ্ছে। কত টাকার মধ্যে? না 1300 টাকার মধ্যে। 1300 টাকার তার মানে মধ্যে। রেটে কত, তাহলে কত হচ্ছে দেখো, দুটো করে শূন্য কেটে দাও, তার মানে 400/13 নাকি? 400/13%, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কতবার যাচ্ছে? 3×13 = 39, তার মানে এটা অপশন ডি হবে, 3বার যাবে। ওকে। হ্যাঁ ঠিক আছে। ওহো হো, সরি সরি সরি, একটা জিনিস ভুল করলাম, সরি সরি সরি, ভুলটা কোথায় করলাম বলো তো? আমি প্রফিট পার্সেন্টেজ বার করতে চাইছি না, 400 টাকা প্রফিট হচ্ছে কত, 900 টাকার মধ্যে, তো 100-এ কত হবে, তাই তো? ঠিক আছে, আগেরটা কি করে? আগেরটা 1300। ও আচ্ছা। আগেরটাই দেখো কোথায় কিছু। হ্যাঁ, আচ্ছা, প্রফিট বাই সিপি না? হ্যাঁ, সিপির ওপর সিপি তো আমি এমপি ডিসকাউন্ট করে হয়ে দিয়েছি। যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার মানে দেখো, শূন্য শূন্য কেটে দাও, তার মানে 400/9, তার মানে হলো গিয়ে 4×9 = 36, 4বার যাবে, আবার 4বার যাবে, মানে 44 সামথিং কিছু বেরোবে, এটাই হবে, অপশনই হবে, তাই তো? হ্যাঁ ঠিক আছে। ক্লিয়ার হলো সুপ্রিয়? ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, দেখো, আমি এটার থেকেও আর একটা শর্ট প্রসেস আছে, সেটা করাবো। তার জন্য তোমাদের একটা জিনিস বুঝতে হবে। আচ্ছা, আমি যদি বলি তুমি ডিরেক্ট সিপি আর এমপি রেশিও বার করতে পারবে, তোমাকে যদি এমনি ইন জেনারেল বলা হয়, বার করা পসিবল? পসিবল নয়। কেন নয়? না, আরো কিছু তো ডেটা দিতে হবে, না হলে তো বেরোবে না। হ্যাঁ, ধরো সিপি যদি বার করতে হয় তোমার এসপি সাহায্য নিতেই হবে, হ্যাঁ, বা ওই স্পিডটা কিছু এমপি জানতে যদি হবে। বার করতে হয় তাহলে তোমাকে এসপি সাহায্য নিতে হবে, তার মানে এসপি হলো ম্যান্ডেটরি লাগবে। কিন্তু কিন্তু আমি এসপি সাথে বার করতে চাইছি এমপি রেশিও, তাহলে কি হবে? একটা হয়ে গেছে। হ্যাঁ একবার বলুন, কথা বোঝা যাচ্ছে না। হ্যাঁ, আমি বলতে চাইছি আমি এসপি সাহায্য ছাড়াই ডিরেক্ট একবারে সিপি এবং এমপি রেশিও বার করতে চাইছি, তাহলে আমার কি করতে হবে? আমি এসপি কে এর আবার তো মধ্যে মানে আমি আনবই না। ডিসকাউন্ট জানতে হবে বা ওরম, নাহলে তো হবে না। আমি আমি একটা শর্ট প্রসেস বলে দিই, এবার এর যদি কারণ জানতে চাও সেটাও আমি বলে দিতে পারি। দেখো, সিপি এবং এমপির যদি
তুমি রেশিও একবার বার করতে চাও, 100 মাইনাস ডিসকাউন্ট করে দাও, আর এমপি যদি বার করতে চাও 100 প্লাস প্রফিট করে দাও। একবারেই সিপি এবং এমপির রেশিও বেরিয়ে যাবে। ওটাই মানে ডিসকাউন্ট বা প্রফিট কিছু তো জানতে হবে, নাহলে তো হবে না। হ্যাঁ, সেটা তো জানতে তো হবে না কতটা। আমি বলতে চাইছি যে দেখো, এই অঙ্কটার ক্ষেত্রে আমাকে মাঝে এসপিটা বার করে নিতে হচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ নাহলে তো পসিবল হচ্ছে না আমার ক্ষেত্রে এই অঙ্কটা করা, হ্যাঁ। কারণ এই ডেটাটা লাগবে। আমি চাইছি এসপি এর মাঝখানে আনবই না, না এনে করতে চাইছি। দেখো আমি যদি ওই তার উপরে বেস করে করতে যাই, দেখো কি হচ্ছে। এটা তোমাদের হোমওয়ার্ক ডাকবো, দেখি কে বলতে পারে কেন এটা করা হয়। যাই হোক, আমি আগে আসি সিপি আর এমপি রেশিওতে। কি বলেছিলাম? সিপি আর এমপি রেশিও কিভাবে আসে না, 100 মাইনাস ডিসকাউন্ট। আচ্ছা, ডিসকাউন্ট কতটা? 10%, মানে 100 মাইনাস 10 কত হয়ে যাবে? 90। 90। এমপি কিভাবে আসে? 100 প্লাস প্রফিট। প্রফিট কত? 30, তার মানে 130। ওকে, বুঝেছি। তার মানে কত হচ্ছে? 9:13 হচ্ছে। ক্লিয়ার? হ্যাঁ হুম আচ্ছা, এবার কথা হচ্ছে যে তাহলে প্রফিট পার্সেন্টেজ কত যখন 0% ডিসকাউন্ট থাকবে, তাই তো? আচ্ছা, তাহলে আমি প্রফিট পার্সেন্টেজটা বার করতে চাইছি। মানে 4 টাকা প্রফিট হচ্ছে ওরম করে হবে? হ্যাঁ, 0% যেহেতু ডিসকাউন্ট। আচ্ছা, 0% যেহেতু ডিসকাউন্ট, মানে 13 টাকার জিনিস আমি 13 টাকায় বিক্রি করছি, হ্যাঁ, আর কস্ট প্রাইস না। এটা তো 9 টাকা থাকছে, তার মানে কত টাকা প্রফিট হচ্ছে? 4 টাকা প্রফিট। 4 টাকা প্রফিট। কত টাকার মধ্যে? 9 4 টাকার টাকার মধ্যে। মধ্যে, সরি 9 টাকার মধ্যে, হ্যাঁ। 9 টাকার মধ্যে, তাহলে 100 এ কত? দেখছো, এটাও 400/9 আসছে, এসেছিল এটাই আমার ওখানে। হ্যাঁ তাহলে 44/4/9, মানে এই ডেটার কোনো দরকারই পড়লো না আমার, শর্টে হলো। ঠিক আছে, হ্যাঁ এবার এটা কেন হলো আমাকে একটুখানি বলবে, কারণ আমি অলরেডি যে কটা অঙ্ক হয়েছে তার উপর বেস করে তোমরা এটার অ্যান্সার খুব ইজিলি দিতে পারবে এটা কেন করা হয়। এবার আমি চাই এটা তোমরা নিজের থেকে করো, নিজের থেকে বার করো, নিজেরা ভাবো, তাহলে অঙ্ক করতে গিয়ে মজা পাবে। এটা বলো দেখি। 19.6% প্রফিট। 19.6% প্রফিট, হ্যাঁ।
স্যার 30% হয়েছে। হুম, আচ্ছা কোন প্রসেসে করেছো? ওই তো সিপিএস টু এমপি রেশিও ধরে। হুম, সুপ্রিয়? ওইভাবে তাড়াতাড়ি হচ্ছে না সিপিএমপি ধরে? হ্যাঁ হ্যাঁ সিপিএমপি হ্যাঁ। ধরে একটা আসলো 92 আসলো আর একটা আসলো 119.6। হুম, ঠিক আছে, একদমই। প্রফিট হচ্ছে 27.6। এটা প্রফিট হচ্ছে। তো আমাদের কি বলতে, সেলিং প্রাইস মানে 119.6, ওটাই হচ্ছে আমাদের হ্যাঁ, 14600, তাই তো? এটা 0% ডিসকাউন্ট মানে এটাতেই সেল করছে না? হুম তাহলে কতটা প্রফিট হচ্ছে বলো তো দেখি? 27.6 নাকি? হুম কত টাকার মধ্যে? 92 এর মধ্যে? হুম 100 এ কত? স্যার হ্যাঁ বলো। বলছি এই যে 15,600, এটা কোনো মানে এটা তো কাজে না লাগছে না মানে। তাই তো? হ্যাঁ সেই হ্যাঁ। কাজে লাগবে না, কারণ আমি এখানে সেলিং প্রাইস নিয়ে কাজই করিনি। হ্যাঁ অর্থাৎ অঙ্ক নিয়ে হলো গিয়ে আমাদের বুঝতে হবে কোন ডেটাটা কখন কাজে লাগাবো, কোন ডেটা কাজে লাগাবো না। আমি যদি এই প্রসেসে করতাম তখন কিন্তু কাজে লাগবে। হ্যাঁ, অনেকটা টাইম চলে যেত। আমার শুধু দরকার কি দেখো, যে সিপি আর এমপিটাই দরকার। তুমি দেখো তো অঙ্কটা লাস্ট লাইন পড়ে দেখো তো, তোমার কি কোথাও এসপি কোনো দরকার আছে? না। তোমার এসপি কখনো দরকারই নেই। ওরা এখানে যদি ওরা বলতো 0%-এর জায়গায় ধরো 10%-ই ডিসকাউন্ট যদি বলতো, তাও কি দরকার ছিল সেলিং প্রাইস আমাদের? না। তাহলে আমি তাহলে সেলিং প্রাইসকে কেন এই ঝামেলার মধ্যে আনবো? আচ্ছা দেখো, এই সুপ্রিয়, হুম এবার দেখো কাটাকাটিটা করে দেখো। আচ্ছা, পয়েন্টের জন্য একটা 10 নিচে নিয়ে এসো। একটা শূন্য পড়ে থাকবে নাকি? এটা দেখো 3 দিয়ে কাটাকাটি যায় একবারে, 30%। হয়েছে? হয়ে গেছে। আচ্ছা দেখো, এটা করো। স্যার বলছি ওটা সিপিএস টু এসপিএস টু এমপি রেশিও ধরে করবো তো? উম, কেন? তোমার হলো কি সিপি আর এমপি দিয়ে তো হয়ে যাবে কাজ। এখানে যে আর্টিকেলি সোল্ড অ্যাড আছে, মানে তো সেলিং প্রাইস আছে। ইফ দ্য আর্টিকেল ইজ সোল্ড এট 5% ডিসকাউন্ট। ইফ দ্য আর্টিকেল ইজ সোল্ড এট 5%, আচ্ছা আগের গুলো দেখো কি ছিল? ও ইফ দ্য হ্যাঁ সরি। আর্টিকেল ঠিক আছে, হ্যাঁ 10% ঠিক আছে ডিসকাউন্ট। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। তুমি করতে পারো সিপি এসপি এমপি দিয়েও করতে পারো, ও দিয়েও হয়ে যাবে, কিন্তু একটু বড় হয়ে যাবে, একটু সময় লাগবে এই বেশি। সুপ্রিয় বলো।
আচ্ছা, ये 5% ডিসকাউন্ট মানে যদি 85 হয় তাহলে প্রফিট হচ্ছে আমাদের 130 সরি মার্ক প্রাইস প্রফিট হচ্ছে আমাদের 45, তাই তো? কত হচ্ছে? 85 টাকায় 45 টাকা প্রফিট হচ্ছে। আচ্ছা, সিপি আর এমপি রেশিও কত আসবে বলো? 85 আর 100, এদিকে হচ্ছে 130, 130। 90 and 130, 9:13 তো। হ্যাঁ 9:13 আসবে। দেখো কিন্তু যদি বলেছে ইফ আর্টিকেল সোল্ড 5% ডিসকাউন্ট। বলছি দেখো, অবশ্যই এটা বলবো না কেন। সিপি হলো গিয়ে আর এমপি, আমি এই দুটো রেশিও বার করতে চাইছি। এটা আসবে তো 9:13 হলো গিয়ে 13 আসবে নাকি? 10% ডিসকাউন্ট মানে 100 মাইনাস 10, আর হলো গিয়ে 100 প্লাস, তার মানে 90:130, তার মানে 9:13 একবার লিখছি আমি। এবার বলছে আমি আর্টিকেলটাকে 5% ডিসকাউন্টে বিক্রি করতে চাইছি। 5% ডিসকাউন্টে আমি বিক্রি যখন করছি, তার মানে এই 13 টাকার জিনিসকে আমি 13 টাকা জিনিসের উপর আমি 5% ডিসকাউন্ট দিচ্ছি। আচ্ছা 13 টাকার 5% মানে কত? সিম্পল ভাবে আমি যদি করি 5 এবং 65, তার মানে 0.65, মানে 0.65 টাকা আমি ছাড় দিচ্ছি, তাই তো? তার মানে 13 টাকার উপরে আমি না, এরপর আমি 0.65 ছাড় দিয়ে দিচ্ছি, তার মানে এখন আমি প্রোডাক্টটা বিক্রি করছি কত না 12.35। ওকে, ঠিক আছে। আচ্ছা এবার তাহলে আমার প্রফিট পার্সেন্টেজ কত? তাহলে আমার প্রফিটটা কত? 9 টাকার জিনিস আমি এখন এত টাকায় বিক্রি করছি, তার মানে আমার প্রফিটটা হয়ে যাবে কত? 3.35। কত টাকার মধ্যে? 9 টাকার মধ্যে 100-এ কত? এটাই आंसर, ব্যাস। হলো কি একটুখানি কাটাকাটি করে নি। আচ্ছা দুটো শূন্য আছে, দু ঘর পরে পয়েন্টটা সরে যাবে, তার মানে 335/9% করলে কত হয়? 3 নং 27 নাকি? 27, 65, 7 নং 63, মানে 37 শূন্য সামথিং এটা আসবে। ওকে, 37 শূন্য 2/9%। সুমনা, হ্যাঁ ঠিক আছে। ওকে। আচ্ছা আরেকটা অঙ্ক লাস্ট আজকে। আচ্ছা ওটা কি ডাইরেক্ট ধরে করা যেত না? কোনটা বলো তো? 5% ডিসকাউন্ট দিচ্ছে, হুম হুম তাহলে ওটাকে 95 ধরে এদিকে 130 ধরে। আচ্ছা তুমি যেটা বলছো সেটা হলো গিয়ে এসপিটাকে মাঝে আনছো, না 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 না, তাহলে 5% ডিসকাউন্ট বলেছে মানে কত? 95 ধরো সিপি 95। নাকি? 95টা কি বলো তাহলে? এসপি না? হুম 95টা তো এসপি। দেখো এসপি, হ্যাঁ। তাহলে সেই তো এসপি তো মাঝে চলেই আসলো। বলছি তোমার ভুলটা কোথায় হচ্ছে, আমি বলছি এখানে তুমি 95 এসপি, তার মানে এসপি তুমি বলছো 95, ঠিক আছে। আচ্ছা এই যে 10% যখন ডিসকাউন্ট ছিল তখন এসপি কত ছিল বলো? যখন 10% ডিসকাউন্ট ছিল 90। আবার যখন 30% প্রফিট আর্ন করতে চাইছে তখন এসপি কত? বলবে 130। কটা এসপি নিয়ে কাজ করবে? কোন এসপিটাকে ধরবে বলো? তুমি যদি এসপি মাঝেই আনো তাহলে এক কাজ করে নাও, সিপি এসপি এমপি রেশিও দিয়ে করে নাও, সিপি এসপি এমপি। তার মানে হলো গিয়ে 10% ডিসকাউন্ট মানে হলো গিয়ে তোমার কত হচ্ছে? 1/10, 10 টাকা তোমার যদি মার্কেট প্রাইস হয়, তার মানে 1 টাকা তুমি ডিসকাউন্ট দিচ্ছ, এসপি হলো গিয়ে 9।
আর 30% প্রফিট হচ্ছে মানে হলো গিয়ে 10 টাকা যদি সিপি হয় 13 টাকা তোমার এসপি, এই তো। হুম হুম এবার দেখো এটাকে 13 দিয়ে গুণ করে দাও, এটাকে 9 দিয়ে গুণ করে দাও। এটা হলো 13, এটা হলো গিয়ে 9, 90 ইস্টু 117 ইস্টু হলো গিয়ে 130। এবার কি বলেছে, এবার বলেছে যে তুমি 5% এবার ডিসকাউন্ট দাও। এবার 130-এর উপর তুমি 5% ডিসকাউন্ট করে দাও। তার মানে এখন কত, 130-এর উপর 5% ডিসকাউন্ট মনে হয়ে যাচ্ছে কত দেখো, 6 টাকা 50 মানে 50 পয়সা, তাই তো? তার মানে এখান থেকে 6.5 করে দাও, ব্যাপারটা সেই একই হচ্ছে। এবার এই ভ্যালুটা বলেছে বুঝেছি। 1170, এভাবে করতে পারো, আমি অসুবিধা ভুল নেই। করছিলাম, ওখানে ডিসকাউন্ট তো দিয়েছে, ঠিক হুম, আছে, কিন্তু প্রফিটের সময় আবার চেঞ্জ করছি না তখন আমি, কারণ প্রফিটটা চেয়েছি, আবার ওই প্রফিটটা নিয়েই কাজ করছি আমি, আচ্ছা। বুঝতে পারলেন না? এই ডিসকাউন্টটা হলো কি টোটালি আলাদা, ঠিক আছে? হুম 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 এটাকে টোটালি সাইডে রাখতে হবে। আগের গুলো তোমায় আগে ক্যালকুলেশন করে আসো, দিয়ে তারপর তুমি 5% ডিসকাউন্ট দাও। বুঝেছি। আচ্ছা, লাস্ট অঙ্ক আজকে। এখানে যে মার্কেজ গুডস বলেছে, তো মানে হুম কি কস্ট প্রাইস, মার্কেজ গুডস বলেছে না, হুম হুম হুম। তো ওটা কি মানে কস্ট প্রাইসের উপর কত পার্সেন্টেজ ইনক্রিজ করে মার্কেট প্রাইস হবে ওটার কথা বলা হয়েছে? হ্যাঁ, একদম। আচ্ছা। আর এটাই তো হয় না, তোমার মার্ক কস্ট প্রাইসের উপরই বেস করে তুমি মার্কেট প্রাইসটা নির্ধারণ করো। রাখ মানে শুধু মানে মার্ক লেখা আছে তো ওই জন্য জিজ্ঞেস করছিলাম। হুম হুম, ঠিক আছে। আর যদি নাও লেখা থাকে কোনো অঙ্কে, সিপির উপরেই হবে। না মানে মার্কেট প্রাইসটাকেই মার্ক বলা হয় কিনা ওই জন্য জিজ্ঞেস করছিলাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। 37 × 1/2। 37.1/2, একদমই ঠিক। আচ্ছা একটু করিয়ে দিন, অ্যান্সার আসছে না। আচ্ছা, আচ্ছা 20% ডিসকাউন্ট দেওয়ার পরেও 10% যেন তার লাভ থেকে যায়, তাহলে তাকে মার্ক প্রাইসটা কি রাখতে হবে, তার সিপি এর উপর বেস করে। তার মানে আমি একবারে এখানে সিপি আর এমপি রেশিওটা বার করে নিচ্ছি।
সিপি এবং এমপি রেশিও কত আসবে? 20% ডিসকাউন্ট আর এদিকে হলো 10% গেইন, তাই তো? কত আসবে তাহলে? আসবে 80 নাকি? আর এদিকে আসবে কত? 110, এই তো? হ্যাঁ তার মানে 0 0 কেটে দাও, তার মানে হলো 8:11 আছে। তার মানে 8 টাকা যদি কস্ট প্রাইস হয়, তোমাকে মার্ক প্রাইস রাখতে হবে 11 টাকা, তাই তো? তাহলে কত হ্যাঁ টাকা ঠিক বেশি রাখতে হচ্ছে? 3 টাকা কত টাকার মধ্যে? 8 টাকার 8 মধ্যে। টাকার into 100 ইটস সিপি বলেছে 8 টাকার মধ্যে, 100 এ কত? হুম। আচ্ছা, 1 এর 8 মানে কত? দেখো ফ্র্যাকশনে বলেছিলাম না, 12 পূর্ণ 1 এর 2%। এবার এটা 3 গুণ করে দাও, তার মানে হলো 36 পূর্ণ 3 এর 2, তার মানে আরো এদিকে অ্যাড হয়ে 37 পূর্ণ 1 এর 2%। এই ঠিক শেষেই আছে? গন্ডগোল করে দিয়েছি। আচ্ছা, ওকে, ঠিক আছে, হ্যাঁ চলো। আর হলো আমি এটা কিন্তু নেক্সট দিন অবশ্যই চাই। কি করে হলো? কিছু অঙ্ক হোমওয়ার্ক রাখো তো, হ্যাঁ, কিছু অঙ্ক হোমওয়ার্ক রাখো। হোমওয়ার্ক দেবো কিছু অঙ্ক? আচ্ছা, ঠিক হুম আছে। হুম হুম। হ্যাঁ, যেহেতু একই টাইপের অঙ্ক আছে করে, এগুলো আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। একশো 30 বন্ধু দিচ্ছে। ঠিক আছে। যতটা পারবে। আর এগুলো সব কিন্তু পরীক্ষার কোশ্চেন, একটাও পরীক্ষার বাইরের কোশ্চেন নয়। লাস্ট। চলো, ঠিক আছে, আজকে রাখছি। নেক্সট ক্লাস হুম, টাটা, গুড নাইট। দেখা হচ্ছে। টাটা, নাইট।